সম্প্রতি ইসরায়েল ইরান যুদ্ধে ইরান থেকে ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। যদিও ইসরায়েল দাবি করে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম অনেক শক্তিশালী, কিন্তু এই হামলায় দেখা গেছে সবকিছু ঠেকানো যায়নি। এর থেকেই বোঝা যায় যতই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা থাকুক না কেন, কৌশলগত পাল্টা হামলা দেওয়ার সক্ষমতা না থাকলে যুদ্ধক্ষেত্রে আপনি পিছিয়ে থাকবেন। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। প্রতিরক্ষার পাশাপাশি কৌশলগত মিসাইল সক্ষমতা থাকলে শত্রুকে ব্যাকফুটে রাখা সম্ভব হবে। এ কারণেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের মিসাইল, যেমন পৃথিবী 2 এর রেঞ্জ প্রায় 350 কিলোমিটার। অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল অগ্নি 1 থেকে অগ্নি 4 পর্যন্ত, যেগুলোর রেঞ্জ 700 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত। ব্রাহ্মস সুপারসনিক মিসাইল এর রেঞ্জ প্রায় 500 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে আন্তর্জাতিকভাবে এমটিসিআর মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম অনুযায়ী 300 কিলোমিটার বা তার নিচের রেঞ্জের মিসাইল অন্য দেশে বিক্রি করা যেতে পারে, যার ওয়ারহেড 500 কেজির নিচে হয়। বাংলাদেশ এমটিসিআর এর সদস্য নয়, তবে তুরস্কও নয়। ফলে বাংলাদেশ চাইলে তুরস্ক থেকে 280 কিলোমিটার এর কাছাকাছি রেঞ্জের মিসাইল আন্তর্জাতিকভাবে ক্রয় করতে পারে। আর যেহেতু এর বেশি রেঞ্জের মিসাইল আন্তর্জাতিক আইন অনুযায়ী কিনতে পারবে না, তাই বাংলাদেশ তুরস্কের কাছ থেকে প্রযুক্তি নিয়ে যৌথভাবে নিজেরা বাংলাদেশে উৎপাদন করতে পারে। যদিও বাংলাদেশ কখনো কোনো দেশের সাথে যুদ্ধে জড়াতে চাইবে না। ইসরায়েল যেমন ইরানে হামলা করে বসেছিল, তেমনই কোনো দেশ যদি বাংলাদেশে হামলা করে তখন প্রতিরক্ষার পাশাপাশি মিসাইল ছোড়ার সক্ষমতা থাকা অত্যন্ত জরুরি। ইসরায়েলের হাতে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছিল আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরও ইরানের পাল্টা হামলায় ইসরায়েল বড় ক্ষতির মুখে পড়েছিল, কারণ কৌশলগত যুদ্ধে শুধু মিসাইল থাকা দিয়ে যুদ্ধে জয় করা যায় না, জয় করতে হয় ধারাবাহিক মিসাইল উৎপাদনের সক্ষমতা দিয়ে। বাংলাদেশ যদি বিদেশ থেকে মিসাইল কিনে, তাহলে একবারের পর দ্বিতীয়বার কিভাবে যোগান দেওয়া হবে? যুদ্ধ চললে দ্রুত রিস্টক দরকার হয়, আর সেই সক্ষমতা তখনই সম্ভব যদি দেশীয় কারখানায় নিজস্ব মিসাইল তৈরি করা হয়। তাই তুরস্কের মতো দেশের সঙ্গে জয়েন্ট ভেঞ্চার যৌথ উদ্যোগ নেওয়া এখন অত্যন্ত জরুরি। বোপা বা TRG-300 টাইপ মিসাইলের প্রযুক্তি বাংলাদেশে আনলে দেশীয় ইঞ্জিনিয়াররা প্রশিক্ষণ পাবে, নিজস্ব অস্ত্র কারখানা গড়ে উঠবে, ভবিষ্যতে রপ্তানির সুযোগও তৈরি হবে। তাহলে এটি শুধু প্রতিরক্ষা নয়, একটি শক্তিশালী রাষ্ট্রের অবকাঠামো গঠনের সূচনা হয়ে উঠবে। 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী একটি অফিসিয়াল ইভ্যালুয়েশন নোটিশ জারি করেছিল, যার মাধ্যমে এক রেজিমেন্ট টাইপ এ SRBM শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল কেনার প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়। এটি ছিল মূলত MLRS মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা SRBM টাইপ একটি কার্যক্রম, যার সম্ভাব্য রেঞ্জ 250 থেকে 300 কিলোমিটার পর্যন্ত ছিল। কিন্তু পরবর্তীতে এটি কতদূর অগ্রসর হয়েছিল তা এখনো স্পষ্টভাবে প্রকাশ হয়নি। তবে এটা প্রমাণ করে যে বাংলাদেশ বহু আগেই কৌশলগত ক্ষেপণাস্ত্র কেনার সম্ভাবনা নিয়ে চিন্তা শুরু করেছিল। বর্তমান সময়ে বাংলাদেশের জন্য তুরস্কের বোরা ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত উপযোগী এবং কার্যকর মিসাইল হবে। তুরস্কের তৈরি বোরা ব্যালিস্টিক মিসাইল হলো একটি অত্যাধুনিক স্বল্প পাল্লার কৌশলগত অস্ত্র ব্যবস্থা, যা মূলত শত্রুর কৌশলগত অবস্থানে দ্রুত, নির্ভুল এবং বিধ্বংসী আঘাত হানার জন্য ডিজাইন করা হয়েছে। এই মিসাইলটির সর্বোচ্চ রেঞ্জ প্রায় 280 কিলোমিটার, যা আন্তর্জাতিক MTCR এর নিয়ম মেনেই তৈরি হয়েছে, যা একটি মোবাইল লঞ্চার ভিত্তিক সিস্টেম, অর্থাৎ সহজে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে গোপনে মোতায়েন করা যায়। এতে রয়েছে উন্নত GPS INS গাইডেন্স সিস্টেম, যার ফলে মিসাইলটির লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। প্রায় 470 কেজি ওয়ারহেড বহনে সক্ষম এই মিসাইল শত্রুর রাডার, ঘাঁটি, সামরিক স্থাপনা, জ্বালানির মজুদ কেন্দ্র, কমান্ড পোস্ট বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। তুরস্ক নিজ দেশের সশস্ত্র বাহিনীর পাশাপাশি আজারবাইজানকে এই মিসাইল সরবরাহ করেছে এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এর কার্যকারিতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বিশেষ করে 2020 সালের নাগর্নো কারাবাখ যুদ্ধে আজারবাইজান এই ধরনের কৌশলগত রকেট ও মিসাইল ব্যবহার করে আর্মেনিয়ার বিভিন্ন কৌশলগত অবস্থানে আঘাত হানে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর একটি দেশে এই ধরনের মিসাইল একটি স্ট্র্যাটেজিক ব্যালেন্সার হিসেবে কাজ করবে। ভারতের সীমান্তবর্তী কৌশলগত অঞ্চলগুলিতে যদি এই মিসাইল মোতায়েন করা যায়,
তাহলে তার শত্রুর পরিকল্পনায় মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টি করতে পারবে। একই সাথে এটি দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং প্রতিরোধমূলক এবং নিরুৎসাহমূলক শক্তিতে রূপান্তরিত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বোরা মিসাইল প্রযুক্তি অত্যন্ত আধুনিক হলেও এটি এখনও তুলনামূলকভাবে কম দামে এবং বন্ধুপ্রতিম তুরস্কের কাছ থেকে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে ক্রয় বা প্রযুক্তি স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি বাস্তবসম্মত ও কৌশলগত বিনিয়োগ হতে পারে, যা দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে শক্তিশালী করে তুলবে। বাংলাদেশ তুরস্কের মধ্যে যৌথভাবে যে অস্ত্র কারখানা স্থাপন নিয়ে আলোচনা হচ্ছে, সেই অস্ত্র কারখানা কোথায় হবে তা নিয়ে এখনও আলোচনা চলমান, যদিও সরকারিভাবে এখনও নির্দিষ্ট কোনো অবস্থান প্রকাশ করা হয়নি। তবে সামরিক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া যায় যে গাজীপুর, পাবনা, নারায়ণগঞ্জ বা চট্টগ্রাম অঞ্চলের কোনো একটি এলাকায় এই ধরনের কারখানা স্থাপনের সম্ভাবনা রয়েছে, বিশেষত যেখানে ইতিমধ্যে সামরিক শিল্প সংশ্লিষ্ট অবকাঠামো কিছুটা প্রস্তুত রয়েছে। গাজীপুর বা পাবনা অঞ্চলে ইতিমধ্যে বিওএফ, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ও সামরিক প্রকল্পের কিছু ভিত্তি রয়েছে, যেগুলোর পাশে অস্ত্র কারখানা সহজেই সম্প্রসারণ করা সম্ভব। অন্যদিকে চট্টগ্রাম বা কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল জোন এর নৌবাহিনীর নেতৃত্বে বেশ কয়েকটি ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। ফলে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় মিসাইল অ্যাসেম্বলি বা কামান, ড্রোন উৎপাদন এখানেও হতে পারে।